আমার ভক্তিমতী মায়েরা, উপস্থিত ভক্তবাসরে সাধু গুরু বৈষ্ণব, মতুয়া গোসাই পাগল, সাধু দরবেশ, প্রত্যেকটি ভক্তের শ্রীপদ পদ্মে অন্তরাত্মা থেকে জানাই ভক্তি। হালকা করুন। যে বাড়িতে মহতি অনুষ্ঠান আরম্ভ হয়েছে, মহা উৎসব, মহতের আগমন ঘটলে মহা উৎসব হয়। আগে মহতের আগমন ঘটার দরকার। মহাজন তারাই মহাজন, আরো হারমোনি করবে, আমার কথার উপরে বাজনা নির্ভর করবে। আমি তো জোরে কথা বলবো না, আস্তে বলছে। চার হরি কথা বলতে বলতে নয়ন জলে বয়ন বসে, এই মহাদেশে তার হরির অভাব কিসে। মহাজন হচ্ছে সেই যার হরি কথা বলা মাত্র চোখে জল আসে, তিনি মহাজন। এই একটু আগে যারা দুজন গান গেয়ে গেল, আমার দুজন মা, সম্পর্কে জাগতিক সম্পর্কে আমার নীতি হচ্ছে হরিগোপাল। তাহলে আর বউ যদি পায় তাহলে আমার মিটে নিয়ে হয় নাকি? এটা জাগতিক সম্পর্ক। আর ও শালি যদি হয়, সে শালি তো আমার লাগেও পড়ে নাকি? এটা হিসেব মতো, এটা জাগতিক। একটু সবার নীরব হয়ে থাকতে। আমি এই দুটো তিনটে প্রোগ্রাম সেরে আসলাম। আমার যেদিন গান না থাকে ৫-৬টা ওরিয়া সাতটি হয়, ও খালি খালি সিরিয়াল পড়িয়ে যায়। যতটুকু নিজের কষ্ট হয় তার থেকে আনন্দ বেশি পাই। সেই আনন্দটা হচ্ছে আপনাদের দর্শন করি। আমি দেখলাম তো ঘুরে ঘুরে, একমাত্র মতুয়াদের ভিতরে যে প্রেম, যে ভক্তি, আর কোথাও নেই। কে কি বলুক না বলুক, ও গল্প দিয়ে কথাবার্তা অনেক শুনেছিল। আস্তে যেখানে নাম যোগ্য হয়, আমি দেখলাম কেডা ওরে জ্বালা রে, আর তুই চেয়ারে বসে রয়েছিস। এবারই মালিক মনে ওরা না, বসা ডক দিয়ে তো তাই মনে হয়। দেখবা কমিটির যে কয়জন ওই চেয়ারে বসে, তাহলে মনে করবা ওর মধ্যে একটা সভাপতি আছে, সেক্রেটারি আছে, নইলে অত ডক করে চেয়ারে বসে না। আর আমরা এসেছিল মৎস্য খাত। এই জন্য যারা আসে তারা পায়, যারা থাকে তারা পায়। এত বড় ওই ভুলির মালা টালা নিয়ে আমার এই জায়গায় বরণ করা, ওসব বরণ করার কি আসে যায়? তালিকা রশ্মি গোসাই লেখে নাকি, আমার ইৎকদম্ব তোর বলে দাঁড়াইছে, আমার উৎসবে আমি বসাবো বসাবো প্রেম রূপ ও রাই কিশোরী। আরো আসতে পারবে, দোতার আরো আসতে পারবে। একদম না হলি নয়, তাই লবণ একটু দিয়ে কাটিয়ে, বেশি হলে ঘুরিয়ে যায় না, ভাত বেশি দরকার। তাহলে আমার ইৎকদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীহরি, আমার উৎসবে আমি বসাবো, কারে বসাবো? প্রেম রূপালাই কিশোরী, রাধারানী না। শ্রীকৃষ্ণের বামে যেমন রাধা, আমি তেমনি প্রেমকে বসাবো, প্রেম রূপা রাধারানী। আর কি দেব? মতুয়া বেদ বিধি বুদ্ধি, ফুলও দেব না, চন্দনও দেব না। চন্দন দেব কোন চন্দন? ভক্তির দুটি সাজিয়ে বৃন্দে, দুটি সাজাবো ভক্তিকে দিয়ে, দুধ সাজাবো। এই যে বৃন্দাবনে দুধ সাজাইয়ে
রাধা কৃষ্ণের খবর নেওয়া নেওয়া করতো বড়াই বুড়ি, এরে ওরে খবর দিতে, হ্যাঁ আমার কৃষ্ণ কোথায় আছে রে? তাহলে আমি তুমি দুটি সাজাবো, বড়াই আর কোথায় পাবো? আমি হরিনাম মেশান করবো ভক্তি নামক দুটি দ্বারা। হরি আমার কোথায় এই খবর নিতে গেলে আগে তার প্রথম দরকার প্রেম এবং ভক্তি দ্বারা দুটি সাজাবো। দৌত্য ভক্তির দুটি সাজিয়ে বৃন্দে, বৃন্দাবনের যিনি বৃন্দে সখী, এই দুটির কাছে এই দুটের মতো আমি ভক্তিকে আর কি তুলসী কথা ওকে আমি কি করবো? অনুরাগ তুলসী, আমার মনের মধ্যে যেন অনুরাগ থাকে, হরি ভিন্ন যেন আর কোন হুঙ্কার আমার মধ্যে না আসে। এই জন্য বলছে না অনুরাগের সারো হুহুঙ্কার, জয় হরি বল বলে দাও মন ধনুকের টঙ্কার, সদা হরি হরি বলে অনুরাগ দাও, জয় হরি বল অনুরাগের সারো হুহুঙ্কার। এই অনুরাগ না তুলসী পাতা দিয়ে তুমি কি করবা? ওতে কি হয়? করবে তো তোমার অনুরাগের দ্বারা। অনুরাগ রাখে কেন? মনটাকে কন্ট্রোল করার জন্য। হরিবাসরে যে আলোচনা হয় এক কবিতা সরে হয় না, একটা আলাদা আসে। হ্যাঁ আপনি চলতেছেন রাস্তা দিয়ে, অনুরাগটা কখন লাগে বিশেষভাবে এই রাস্তা দিয়ে চলতে পারলেছেন, একটা ভালো মেয়ে দেখে ওই মেয়েটার দিকে আপনার মনটা ওই মেয়েটার দিকে আকৃষ্ট হয়ে যায়। এটা হয় দেহ যখন, মনটা তো শিশু স্বভাব, মনকে কন্ট্রোল করা যায় না, বড় কঠিন। মন হচ্ছে বাচ্চা কাচ্চার মতন, যে সময় তাই পায়। এই জায়গা বসে রয়েছে মন বাড়ি চলে গেল, বাড়ির বউটা খেয়েছে হয়ে গেল। মন হচ্ছে শিশুর স্বভাব। একটা বাচ্চা ছেলে যখন তখন যা কিছু করতে পারে, মন হচ্ছে তাই। তাহলে মনটা যখন এদিক ওদিকে যাচ্ছে, তখন তাকে অনুরাগ দিয়ে মনটাকে বেঁধে ফেলে। এবার সাধুরা মাঝে মাঝে হুঙ্কার দেয়, কোনো মনটা এদিক ওদিক হয়ে গেল, চট করে সাধু হুঙ্কার দেয়, এর মানে কি? তুমি ভাবলে যে সাধু একটা ভঙ্গি দেখালো না, এই অনুরাগের দ্বারা মনটারে কন্ট্রোল করে গেল। এই মনটা আমার এদিক ওদিক ছিল, আবার সে মনটাকে জাগায় টেনে। এই যে বলছি অনুরাগ তুলসী শ্রদ্ধা আছে। আর এই তুলসী গাছে ভগবান পেলে তাহলে মানুষ তো তুলসীর চাষই করে বেড়াতো, সব চাষবাদ দিয়ে দিত না। একবার ভগবান পালি তার কিছু লাগে নাকি? সব চাষবাদ দিয়ে তুলসী গাছের চাষ করলো, এর দ্বারা ভগবান পাওয়া যায় না। এই জন্য হরিচাঁদ ঠাকুর মূল সত্যগুলো তুলে ধরেছিলেন, কি হলে তারে পাওয়া যায়, মূল কথাগুলো শ্রী গোসাই তুলে ধরেছিলেন। অনুরাগ তুলসী, আর কি দেবে? চন্দন দেবে শ্রদ্ধা। বাড়ি যারা আসবে ফুলের মালা বসে বসে না গাইছে, এক নিরিখ ধরে ভক্ত চিন্তা কর। তুই শুধু একটা কথা ভাব, আজকে কত ভক্ত তোর বাড়িতে আসে, কেউ কাউকে চেনে, কেউ কাউকে জানে, কে কোথায় আছে? তোমার পাশে যে লোকটা বসে আছে, তুমি কি তারে চেনো? চেনো না। তার মধ্যে তিনি আছেন, আমার একটা আমি চিনি না। শিশির একটু কই, আমি এখনো খুঁজে পেলাম না শিশির কই। মাথায় যন্ত্রণা, শিশিরের মাথায় যন্ত্রণা। কার মাথায় যন্ত্রণা? শিশিরের মাথায় যন্ত্রণা। তো শিশির কই? শিশিরের পায়ে ব্যথা, শিশির কই? তাই না?
গান গাবে কিনা হরিগোপাল, দেহখানা হরিগোপালের ট্যাক্সা, হরিগোপালটুকু ওইটুক বেরোয় গেলে আর কথা নেই, খাসা কিন্তু পড়েই গেছে। তাকে গান গাইতে কমকে একটা মরা মানুষেরই পারে নাকি? তাহলে গান তো গেল কে? ওর ভিতরে যে সত্তা ছিল সে গান গাইল। তাহলে এতগুলো সত্তা, এত মানুষ, এত ঈশ্বর এখানে বসে আছে, এই যে যত মানুষ বসে আছে সবার মধ্যে সেই পরম সত্তা আসতেছে আর যাচ্ছে, আসতেছে আর যাচ্ছে। এই মানুষের চরণে যদি কেউ ভক্তি দিতে পারে তাহলে সেই শুধু খাঁচার জাগতিক জগতের খাবার জোগাড় করে, আত্মার খাবার জোগাড় মতো আমাদের সন্ধান কোথায়? সেই যে আত্মার খোরাক একমাত্র জন্মায় সাধুগুরু বৈষ্ণবের বাসনে। এখানে এলে তখন আত্মার খাবার জন্মায়। তুমি দেখো এখানে যেটুক সময় থাকবা তোমার মনে আলাদা একটা শান্তি হবে। এখান থেকে যখন বেরো যাবা তুমি অটোমেটিক কিভাবে যে কে ধরে নেবে তুমি নিজেই বুঝবা। তুমি যে কটার নাম জানো এ পর্যন্ত তুমি কয়জন দেখছেন? আস্তে তুমি বিবেকরে কোনোদিন দেখছো? দেখছো কি? তাহলে বিবেক নাই। বলছে গুণাধিক সদাধিক কোমরে পঞ্চরসে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধু যত বলছে। যত তার গুণ বাড়ে তত তার স্বাদ বাড়ে। গুণ যত হবে, একটা মেয়ে যদিও হয় কালো তার স্বামীর কাছে সে হয়ে যায় ভালো। কেন? তার গুণের দ্বারায়। একটা মেয়ের ভালো চেহারা কিন্তু স্বামীর সাথে যদি খেয়ে 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 করতে থাকে কতদিন ও চেহারা ভালো হইলে ও স্বামীর কাছে বেতাল হয় নাকি? নারীর ভালোবাসা কিসে? তার গুণের দ্বারায়। যে যত গুণ দেখাবে ভালোবাসা তত তার বাড়বে। সাধুর গুণ যত বাড়ে শ্রীহরির প্রতি ভালোবাসা তত ঘনীভূত হয়। সাধু এত কাম দেখেন, বাবুক যারা তারা তো কাম দেখেন। বলতে পারো তুমি কেমন কোনোদিন ভালোবাসো না? তুমি আমার জীবনে কোনোদিন দেখো নাই, আমার নাম করে তুমি কাঁদতে পারবা? আমার দেহই নাই, তা তুমি কান্না করবে পারবি? কিন্তু তোমার ছেলেটার যদি এখনই কোনো ব্যথা ওঠে তুমি কয়বার কানমানে তা ঠিক নেই। এর কারণ তোমার ছেলেটাকে তুমি এত ভালোবেসেছো যে তার কোনো কিছু হলে তুমি সহ্য করতে পারছো না। তাহলে একজন সাধু হয়ে গেলে সে হরিকে এত ভালোবাসে, তখন হরি কথা বলা মাত্র তার চোখে জল আসে, তখন সে শুধু কাঁদবে। কামদেব ওই ধর্মশাস্ত্রে একটা জায়গায় বললেন গুরুকে, বলে না হোক পণ্ডিত, না হোক বিদ্যা, না হোক জ্ঞানী, না হোক বাহ্যিক জ্ঞান, না থাকুক অহংকার, না থাকুক বিকার, হরি বলে যার ঝরে অশ্রুধা, হরি নাম নিতে যার চোখে জল আসে, তুমি গুরু বলে প্রণাম করো সেই ভক্তের চরণ আসে। কেন জানো? তিনি হরিকে এত ভালোবেসেছে যে তার নাম নেওয়া মাত্র তার মধ্যে ভাবের সঞ্চার করত।
তুমি তাকে ভালো না বাসলে তো তোমার প্রেম হবে না। তাহলে সে এত ভালোবেসেছে, তাই সে এত হরি বলে কান্তি পারে। তুমি হরি বলে চোখের জল ঝরে না, কেন ঝরে না? কারণ তুমি তারে ভালোই বাসো। আগে ভালোবাসা জন্মাও। মতুয়ারা এত কান্দি, এত প্রেম। আমি কেন বললাম, আমি যে নাম যজ্ঞের অনেক প্যান্ডেলে যাই, তো সেখানে দেখেছি এমন ভাবে নাম গান করা হয় এখন, এমন ভাবে বিভিন্ন ছায়াছবি শুট টুট দিয়ে এমন করে, প্রেম টেম তো নাই, মাজা ভেঙে বেলায় নাচার ঠেলায়। কথা কি আমি ভুল বলছি? আপনি বৈষ্ণব বসে সত্যি কথা বলবেন, হয় কি নাই বলে। এখন দেখি যে প্যাড নিয়ে নাম করছে, বসাই সত্যি কিনা? মহাপ্রভু কি এইগুলো চেয়েছিলেন? মহাপ্রভু চেয়েছিলেন কৃষ্ণ নাম নেওয়া মাত্র যেন চোখে তার জল আসে। হরিদাসকে বেত্রাঘাত করতে 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 রক্তাক্ত করা হলো। রাজা বসে বললেন, তবু তুমি নাম ছাড়ো না কেন? হরিদাস বললেন, নাম তো আমি ধরিনি, নামে আমাকে ধরেছে। নাম তো আমি ধরিনি, নামে আমাকে ধরেছে। আমি বলতে চাইলেও নাম আমাকে ছেড়ে যায় না। এটা একমাত্র হতে পারে প্রেমের ধারায়, ভক্তির ধারায়। এই জন্য মতুয়ারা যেখানে গান গায় খালি প্রেম প্রেম ভাব ভক্তি, সেই প্রেমের জোশে মতুয়ারা আমি মনে করি যেদিন কোনো বাড়িতে অনুষ্ঠান হয়, এই আজকে বাড়িতে অনুষ্ঠান, যতটুকু সময় অনুষ্ঠান হবে, গুরুচাঁদ ঠাকুরের বাড়ি আছে, গুরুচাঁদ ঠাকুরের পূর্ণ বাণী, যারা যারা মহোৎসবে আসবে, যেটুক সময় থাকবে, সবাই যেন হরি কথা বলে, সবাই যেন হরি কথা বলে। যে রান্না করবে সেও বলবে হরি বল, যে খুন্তি নাড়বে সেও কবে হরি বল। আমি একটু ভাবিন তো কেন, বাচ্চা তারও বলতে হবে সবসময় কবি হরি বল। যে হাইটে এসতেছে সেও বলছে হরি বল, যে রাঁধতেছে সেও বলছে হরি বল। ঘরের বউটা কলসি থেকে চাল ঢেলে নিয়ে বলছে হরি বল। ঘরের ছেলেটা মাকে বলছে মা একবার হরি বল। সন্তান পিতার সামনে দাঁড়িয়ে বলছে বাবা একবার হরি বল। তাহলে সমস্ত ভক্ত যদি একমুখী হয়ে বলে হরি বল, আমার মনে হয় হরি আসতে এই জন্য গুরুচাঁদ ঠাকুর নাইরে বলছিল, মৎসব করবি নাইরে, আমার একটা কথা মাথায় রাখবি, খাবি আর গাবি হরিনাম করবি, আন কথা জানো মহোৎসবে কবু নাহি হয়। মৎসবে আসতে গেলেও তার একটা প্রস্তুতি পর্ব আছে। আপনি একটা শ্রদ্ধা বাড়িতে গেলে, আমি কতটুক সময় যাবো মিটে, আমি অনেক চেষ্টা করে কতটুক সময় যাবো, ওটা যা করে কত সময় হবে অনুষ্ঠান, তাড়াতাড়ি নাকি খাবে দাবে না ভক্তরা, ঠিক আছে। আরে এতে সবার কাজ হয় না, তোমারও কি হয়, অনেকে আছে তাকে কাজ হয় না। পরিবার ঠিক আছে, যেটুকু সময় পারি আমি বলতে থাকি। হ্যাঁ, শ্রদ্ধা বাড়ি। আপনি তো শ্রদ্ধা বাড়িতে খেতে গেলে আপনার উদ্দেশ্য কি? আপনারা দুটো অন্ন সেবা দিন, উদ্দেশ্য তার সন্তান সন্ততি সবাই মিলে তাদের খাটনি খেটে দুটো চাউল ডাউল জোগাড় করে ভক্তদের সেবা দিয়েছে। আপনারা আসবেন, দুটো সেবা নেবেন, আমার হয়ে আমার ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবেন। আমার মা বাবা যে উদ্দেশ্যে রওনা দিয়েছে
তারা যেন শ্রীহরির চরণ প্রাপ্ত। যিনি ওই আহার গ্রহণ করতে যাচ্ছেন তার উচিত কি, যিনি সেবা দিচ্ছেন, যিনি দিচ্ছেন খেতে, তিনি কিন্তু সাধু ভেবেই আনছেন, তিনি কিন্তু সাধুভাবেই নিমন্ত্রণ দিয়েছেন আমার বাড়িতে সাধুদাস। এই সাধুরা এসে যদি সেই বাড়িতে গন্ডগোল বাঁধায়, সে কিন্তু সাধুই এনেছে, তুমি সাধু হয়ে খেতে পারো নাই, এ দোষ কিন্তু তোমার, এটা গৃহকর্তার দোষ নয়। তাহলে আমি যেখানে যাব আমার মনে রাখতে হবে উনি আমাকে সাধুভাবে নিমন্ত্রণ দিয়েছে, আমিও সেখানে সাধুভাবে গিয়ে ও সাধু গ্রহণ করবো। একটা জায়গায় যখন আমরা আসব তখন আর কারো মনের মধ্যে কোনো কারোর সঙ্গে কোনো বিবাদ থাকবে। মহোৎসব করতে গেলে প্রথম নিয়ম, বাড়ির পাশে যদি কোনো শত্রু থাকে আগে তাকে নিমন্ত্রণ দেওয়া, নইলে তার মহোৎসবের কোনো পূর্ণতা নাই। আমি কিছু সিস্টেম বলছি যাতে এদের, এমনি তো আলোচনা আপনারা শোনেন, যাতে এদের দিক দ্বারাটা একটু ঠিক হয়। বর্তমান দেখি তো বাড়ির পাশে অশান্তি হয়েছে বলে তারে বাদ দিয়ে কয়জন মহোৎসব করতেছে, তার সালমাই এই বাড়ি দ্বারে আসে না, ওই মহোৎসব করে খালি কেন কিছু। যেদিন লালাবাবু দীক্ষা নিতে গেল, গুরুদেবরে বললো আমার দীক্ষা দিতে, বলি এর প্রথম যদি তোমার ভিক্ষা করতে জগৎ সেটের বাড়ি ভিক্ষা করতে হবে, বলে কেন, ওর সাথে আমার জীবনের গন্ডগোল, ওই বাড়ি আগে ভিক্ষে চাই। তুমি যে পথে রওনা দিয়েছ এই পথে শত্রু মিত্র আর কেহ তা নাই, সবাই তার কাছে সমান। আজকের দিনে তোমার মনটা হবে আত্ম অহংকার শূন্য একটা মন। যে চিরশত্রু হবে সে তোমার আজকের দিনে মিত্র, সে তোমার একজন পরম হরি ভক্ত হয়ে বাড়ি আসবে। আজকের দিনে তোমার চোখের জল দিয়ে তার চরণ দৌত করতে, তবে ঈশ্বর চিন্তা করবে যে না, ও সত্যি আমাকে আনার জন্য একটা জায়গা তৈরি করেছে, ওর মনের মধ্যে কোনো অহংকার নাই, আমি একবার যাই। আগে সমস্ত বিবাদ ঘুচাইয়ে সেই বাড়িটাকে স্বয়ং সম্পূর্ণ। যারা আসবে তাদের উচিত কোনোভাবে যেন না মরে সেই বাড়িতে আসে, কথাগুলো মাথায় কোনোভাবে মরা যাবে না। মরা কারে কয়, এই যে তুমি এখানে আছো তো, কালকে রাত্রে যদি আকাপ করে সেখানে বসো, তোমার জন্য এই সাধু সঙ্গটাই নষ্ট হয়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে? রাত্রেবেলা গাড়ির সঙ্গ করলে আজকে সেই জায়গা বসলে তুমি সাধু সঙ্গ করার যোগ্যতাই আড়াই বেলাইছো। তুমি যদি মনে করো ওই বাড়িতে মহোৎসবে যাব, আগের থেকে 1 সপ্তাহ পর্যন্ত তোমার ব্রহ্মচর্য পালন করতে হবে, তোমার বাড়ি বসে সিদ্ধান্ত নিতে হবে কালকে আমি একটা মহোৎসবে যাবো। হে ঠাকুর, এই কটা দিন সংসারে কাজ করছি, তোমার কাছে যাচ্ছি, কোনোভাবে যেন তোমার চরণ ছাড়া না হই, আমি যেন কিছু না কিছু তোমার কাছ থেকে নিয়ে আসতে পারি, আমি যেন ভক্তের কাছ থেকে এই জন্য সাধু সঙ্গ করতে গেলেও কিছু নিয়ম মেনে আসতে হবে। কি করছি বলবো, আলাদা ভালো কাপড় পরলাম, ভালো গোসল করলাম, এর কি আমার কোনো অত কিছু বর্ত না, সামান্য কাপড় পরতো, শ্রী বৈশাখে সিরা কাপড় পরতো। আরে বাইরের চরিত্র কি হবে, তার ভিতরে ছিল পবিত্র চরিত্র, সুন্দর দেহের মানুষ, পবিত্র বহিরঙ্গে কেউ বোঝে নাই, অন্তরঙ্গ তার বিশুদ্ধ একজন মানুষ, একটা ফুলের মতো চরিত্র। তারা গাছতলায় থাকতো, পায়খানার মধ্যে থাকতো, বিচরণ করতো, জড়ি মাথায় নিয়ে গুড় নিয়ে দৌড়ে বেড়াতো, আর গুরু চানটাও পাশে পাশে হাঁটতো। হ্যাঁ, আর বিচরণ কত গুড় গন্ধের ঠেলা কেউ খায় না, তুমি আমার পাশে আছো কেন? যে বিচরণ রে,
তোর চরিত্রের গন্ধের জন্য ঘুর গন্ধ ঢেকে যায়, তুই কথা আরে তাই জন্য তো তাহলে রোহিদাসের চন্দ্র কাঠায় কি আর গঙ্গা বিভাবতী বর্তা? এ অনেক মুসলিম ভাই তো বোঝে নাই, খালি সুস মারবে ভালো নাও ভালো না। তাহলে রোহিদাসের চামড়ার মধ্যে গঙ্গা গেল কেন? অশ্বিনী ঘোষাল লিখল না, রোহিদাসের চন্দ্র কাঠায় ডাকলেন গঙ্গা হলেন উদয় আছে শাস্ত্রে তাই প্রচার, বলে তারক চন্দ্র ছাড়ে ছন্দ অশ্বিনী হও নির্বিকার। ওই যে দেখ, যদি চামড়ার মধ্যে গঙ্গা যেতে পারে, তার বসে বলছে অশ্বিনী ছন্দ ছাড়, যদি চামড়ার মধ্যে গঙ্গা যেতে পারে, যে বাড়িতে মহোৎসব হয় সেখানে কেন আমার হরি আসবে না? আজকে সেই বাড়িতে ভক্ত বাস আমার গুরুচাঁদ ঠাকুরের মুখের বাণী। গুরুচাঁদ ঠাকুর নিজে বলছেন, দুইজনের কথা বলছেন, সবার কথা তো বলে নাই, বলছিল তারও কারো শ্রেণীর কথা। তোদের গান যেখানে হবে আমার বাবা আর আমি থাকবো, মৎস্যবে আর কারো গান গাতি হয় না কেন? এই একটা কারণ। আমি যে বিজয় সরকার খারাপ বাসি তা না, আমি বিজয় সরকারে ভালোবাসি। আমি অনাদি জ্ঞান সরকারে অনেক বৈষ্ণব বলে যে আমাকে ওই গানগুলো গাঁথি দেয় না, আরে ওই গান গাঁথি দেয় না এটা নয়, আপনি গাইবেন মৎস্যের দিন অধিবাসের দিন গাইবেন। এর কারণ হচ্ছে গুরুচাঁদ ঠাকুর নিজে বলেছিলেন যে আমার অশ্বিনী আর তারকের গান যেখানে হবে আমি আর আমার বাবা সেখানে বসে সেই গান শুনব। আর কেন কথা তো কয় নাই। আপনাদের একটা আমন্ত্রণ জানাই, জ্যৈষ্ঠ মাসের ৩রা জ্যৈষ্ঠ প্রথম শুক্রবার ৩ তারিখ আমি যেখানে থাকি, ঠাকুর আমার যে জায়গাটা রাখছে ওই বাড়িতে আমার গোসার অনুষ্ঠান হয়, ঠাকুর থাকে। আমি তো আমার গোসাইকে খুব ভালোবাসি। আপনারা সবাই জানেন আমার কবিদলের নাম শ্রীমত অশ্বিনী গোসাই কবিদল। ওনারে ভালোবাসি, এ যার প্রতি যার মন যায়, অমকের বউ কালাটা ওর কাছে ভালো, তাই না? তা আমার গোসাই যেমন হোক না হোক সে আমার কাছে ভালো, কার কাছে খারাপ থাকলে সে তার ব্যাপার, তাই না? ওই ওনারই তোমায় অনুষ্ঠান উনি করে, যেভাবে যা করে উনি তাই করে, যা দিতে পারে উনি দেয়। তাই ৩রা জ্যৈষ্ঠের থেকে শুরু হয় ৯ দিন পর্যন্ত হয়। হ্যাঁ, গড়ে গতবার দল হয়েছিল ১৩১টা, এবার ২৫০-র উপরে দল হবে। গড়ে ৩০০ দল নিমন্ত্রণ আছে, সবাই তো আর কথা রাখতে পারেও না, সম্ভব না। ২০০-২৫০ দল হবে। সেখানে ৩টে গ্রন্থ সমাপ্ত করা হয়, শ্রী শ্রী হরি লীলামৃত, শ্রী শ্রী হরির সঙ্গীত, শ্রী শ্রী মহা সংকীর্তন, প্রথম থেকে শেষ পর্যন্ত। গড়ে এই ৩টি আকর গ্রন্থ সমাপ্ত করতে, প্রথম থেকে শেষ পর্যন্ত গানগুলো পরিবেশন করতে ৭ দিন পর্যন্ত সময় লাগে। তারপরে একদিন হরিযাত্রা, একদিন কবিগান। আপনাদের সকলের আমন্ত্রণ, আপনারা যাবেন। সমস্ত গ্রন্থ সমাপ্ত করে, অনুষ্ঠান সমাপ্ত করে আপনারা আসবেন। অল ভারত বাংলাদেশ দিয়ে ওই একটাই মহোৎসব হয়, গান্নাপুর নিমজি। এই ৩টে আকর গ্রন্থকে প্রথম থেকে শেষ পর্যন্ত করা হয়। এটা আমার বাবার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি তখন খুব আর্থিক দুর্বলতায় ছিলাম। আমি এক সময় মাছ বেচে খাইছি, মাছ বিক্রি করে খাইছি। আমার বাবা আমার বলে গেছিল যদি কোনোদিন সময় পাও, আর জীবনের বড় ইচ্ছা হরিভক্ত এনে তাদের। আগে আমাদের মাছার তলায় ঠাকুর থাকতো, আগে ঘরের মধ্যে মাছার তলা ছিল, মাছার তলায় ঠাকুর থাকতো। বাবা ওই আমার কাছে একটা আবদার রেখেছিল ওনার জীবনে। আমার মনে হয় না কোনোদিন আমার বলেছে তুই একটা দালান দিস, তুই একটা জমিকে দিস, তুই
করে বেরি বানাসে কিচ্ছু করে নাই। যেদিন চলে যায় তার আগের দিনও বলে আমি তো তেমন কিছু পারলাম না ভক্তদের সেবা দিতে, তুই যদি পারিস গোসার কাজটা একটু বৃহৎ আকারে করিস। সেই বাবার কথাটাকে ধরে রাখার জন্য একটু পরে আমার গোসাই আপনারা সবাই যাবেন, আপনাদের অনুষ্ঠান আপনারা সবাই করবেন। জয় হরি। এবার একটা গান গাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারো কি গান চলতেছে না? এবার মিটে ডাক, তুই সরে বয়, মিটে বসতি। আরে না তুমি আসো, দুইজনে গাই, বুঝো না? আমার সে মিটে নি গেল, আমি চলে গেছি না। দেও 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 দিয়ে দেও, প্রায় হয়ে গেছে তো, কোন জায়গায় চাইছে? এ রাত হয়ে গেছে নাকি? ওরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমি আরো আগে আসার কথা ছিল, কিছু করার নেই, বললাম না। এই আজকে এই বাড়িতে অনুষ্ঠান, যতটুকু সময় অনুষ্ঠান হবে, গুরুচাঁদ ঠাকুরের বাড়ি আছে, গুরুচাঁদ ঠাকুরের পূর্ণ বাণী যারা যারা মহোৎসবে আসবে, যেটুক সময় থাকবে, সবাই যেন হরি কথা বলে, সবাই যেন হরি কথা বলে। যে রান্না করবে সেও বলবে হরি বল, যে খুন্তি নাড়বে সেও কবে হরি বল। আমি একটু ভাবিন তো কেন বাচ্চা তারও বলতে হবে সবসময় কবি হরি বল, যে হাইটে এসতেছে সেও বলছে হরি বল, যে রাঁধতেছে সেও বলছে হরি বল, ঘরের বউটা কলসি থেকে চাল ঢেলে নিয়ে বলছে হরি বল, ঘরের ছেলেটা মাকে বলছে মা একবার হরি বল, সন্তান পিতার সামনে দাঁড়িয়ে বলছে বাবা একবার হরি বল। তাহলে সমস্ত ভক্ত যদি একমুখী হয়ে বলে হরি বল, আমার মনে হয় হরি আসতে এই জন্য গুরুচাঁদ ঠাকুর নাইরে বলছিল মৎসব করবি নাইরে, আমার একটা কথা মাথায় রাখবি, খাবি আর গাবি হরিনাম করবি, আন কথা জানো মহোৎসবে কবু নাহি হয়। মৎসবে আসতে গেলেও তার একটা প্রস্তুতি পর্ব আছে। আপনি একটা শ্রদ্ধা বাড়িতে গেলে, আমি কতটুক সময় যাবো মিটে, আমি অনেক চেষ্টা করে কতটুক সময় যাবো, ওটা যা করে কত সময় হবে অনুষ্ঠান, তাড়াতাড়ি নাকি খাবে দাবে না ভক্তরা? ঠিক আছে, আরে এতে সবার কাজ হয় না, তোমারও কি হয়, অনেকে আছে তাকে কাজ হয় না। পরিবার ঠিক আছে, যেটুকু সময় পারি আমি বলতে থাকি। হ্যাঁ শ্রদ্ধা বাড়ি, আপনি তো শ্রদ্ধা বাড়িতে খেতে গেলে আপনার উদ্দেশ্য কি? আপনারা দুটো অন্ন সেবা দিন, উদ্দেশ্য তার সন্তান সন্ততি সবাই মিলে তাদের খাটনি খেটে দুটো চাউল ডাউল জোগাড় করে ভক্তদের সেবা দিয়েছে। আপনারা আসবেন, দুটো সেবা নেবেন, আমার হয়ে আমার ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবেন, আমার মা বাবা যে উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা যেন শ্রীহরির চরণ প্রাপ্ত। যিনি ওই আহার গ্রহণ করতে যাচ্ছেন তার উচিত কি? যিনি সেবা দিচ্ছেন, যিনি দিচ্ছেন খেতে, তিনি কিন্তু সাধু ভেবেই আনছেন, তিনি কিন্তু সাধুভাবেই নিমন্ত্রণ দিয়েছেন আমার বাড়িতে সাধু দাস। এই সাধুরা এসে যদি সেই বাড়িতে গন্ডগোল বাঁধায়, সে কিন্তু সাধুই এনেছে, তুমি সাধু হয়ে খেতে পারো নাই, এ দোষ কিন্তু তোমার, এটা গৃহকর্তার দোষ নয়। তাহলে আমি যেখানে যাব আমার মনে রাখতে হবে উনি আমাকে সাধুভাবে নিমন্ত্রণ দিয়েছে, আমিও সেখানে সাধুভাবে গিয়ে প্রসাদ গ্রহণ করব। একটা জায়গায় যখন আমরা আসবো
তখন আর কারো মনের মধ্যে কোনো কারোর সঙ্গে কোনো বিবাদ থাকবে। মহোৎসব করতে গেলে প্রথম নিয়ম, বাড়ির পাশে যদি কোনো শত্রু থাকে আগে তাকে নিমন্ত্রণ দেওয়া, নইলে তার মহোৎসবের কোনো পূর্ণতা নাই। আমি কিছু সিস্টেম বলছি যাতে এদের, এমনি তো আলোচনা আপনারা শোনেন, যাতে এদের দিক দ্বারাটা একটু ঠিক হয়। বর্তমান দেখি তো বাড়ির পাশে অশান্তি হয়েছে বলে তারে বাদ দিয়ে কয়জন মহোৎসব করতেছে, তার সালমাই এই বাড়ি দ্বারে আসে না, ওই মহোৎসব করে খালি কেন কিছু। যেদিন লালাবাবু দীক্ষা নিতে গেল, গুরুদেবরে বললো আমার দীক্ষা দিতে, বলি এর প্রথম যদি তোমার ভিক্ষা করতে জগৎ সেটের বাড়ি ভিক্ষা করতে বলি, বলে কেন? ওর সাথে আমার জীবনের গন্ডগোল, ওই বাড়ি আগে ভিক্ষে চাই। তুমি যে পথে রওনা দিয়েছ এই পথে শত্রু মিত্র আর কেহ তা নাই, সবাই তার কাছে সমান। আজকের দিনে তোমার মনটা হবে আত্ম অহংকার শূন্য একটা মন। যে চিরশত্রু হবে সে তোমার আজকের দিনে মিত্র, সে তোমার একজন পরম হরি ভক্ত হয়ে বাড়ি আসবে। আজকের দিনে তোমার চোখের জল দিয়ে তার চরণ দৌত করতে, তবে ঈশ্বর চিন্তা করবে যে না, ও সত্যি আমাকে আনার জন্য একটা জায়গা তৈরি করেছে, ওর মনের মধ্যে কোনো অহংকার নাই, আমি একবার যাই। আগে সমস্ত বিবাদ ঘুচাইয়ে সেই বাড়িটাকে স্বয়ং সম্পূর্ণ। যারা আসবে তাদের উচিত কোনোভাবে যেন না মরিয়ে সেই বাড়িতে আসে, কথাগুলো মাথায় কোনোভাবে মরা যাবে না। মরা কারে কয়? এই যে তুমি এখানে আছো তো, কালকে রাত্রে যদি আকাপ করে সেখানে বসো, তোমার জন্য এই সাধু সঙ্গটাই নষ্ট হয়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে? রাত্রেবেলা গাড়ির সঙ্গ করলে আজকে সেই জায়গা বসলে তুমি সাধু সঙ্গ করার যোগ্যতাই আড়াই বেলাইছ। তুমি যদি মনে করো ওই বাড়িতে মহোৎসবে যাব, আগের থেকে 1 সপ্তাহ পর্যন্ত তোমার ব্রহ্মচর্য পালন করতে হবে। তোমার বাড়ি বসে সিদ্ধান্ত নিতে হবে কালকে আমি একটা মহোৎসবে যাবো। হে ঠাকুর, এই কটা দিন সংসারে কাজ করছি, তোমার কাছে যাচ্ছি, কোনোভাবে যেন তোমার চরণ ছাড়া না হই, আমি যেন কিছু না কিছু তোমার কাছ থেকে নিয়ে আসতে পারি, আমি যেন ভক্তের কাছ থেকে এই জন্য সাধু সঙ্গ করতে গেলেও কিছু নিয়ম মেনে আসতে হবে। কি করছি বলবো? আলাদা ভালো কাপড় পরলাম, ভালো গোসল করলাম, এর কি আমার কোনো অত কিছু বর্ত না, সামান্য কাপড় পরতো, শ্রী বৈশাখে সিরা কাপড় পরতো। আরে বাইরের চরিত্র কি হবে? তার ভিতরে ছিল পবিত্র চরিত্র, সুন্দর দেহের মানুষ, পবিত্র বহিরঙ্গে কেউ বোঝে নাই, অন্তরঙ্গ তার বিশুদ্ধ একজন মানুষ, একটা ফুলের মতো চরিত্র। তারা গাছতলায় থাকতো, পায়খানার মধ্যে থাকতো, বিচরণ করতো, জড়ি মাথায় নিয়ে গুড় নিয়ে দৌড়ে বেড়াতো, আর গুরু চানটাও পাশে পাশে হাঁটতো। হ্যাঁ, আর বিচরণ কত গুড় গন্ধের ঠেলা কেউ খায় না, তুমি আমার পাশে আছো কেন? যে বিচরণ রে, তোর চরিত্রের গন্ধের জন্য গুড় গন্ধ ঢেকে যায়, তুই কথা আরে তাই জন্য তো তাহলে রোহিদাসের চন্দ্র কাঠায় কি আর গঙ্গা বিভাবতী বর্তা? এ অনেক মুসলিম হয়তো বোঝে নাই, খালি সুস মারবে, ভালো নাও ভালো না। তাহলে রোহিদাসের চামড়ার মধ্যে গঙ্গা গেল কেন? অশ্বিনী উষা লিখল না, রোহিদাসের চন্দ্র কাঠায় ডাকলেন গঙ্গা হলেন উদয় আছে শাস্ত্রে তাই প্রচার, বলে তারক চন্দ্র ছাড়ে ছন্দ অশ্বিনী হও নির্বিকার। ওই যে দেখ, যদি চামড়ার মধ্যে গঙ্গা যেতে পারে, তার বসে বলছে অশ্বিনী ছন্দ ছাড়,
যদি চামড়ার মধ্যে গঙ্গা যেতে পারে, যে বাড়িতে মহোৎসব হয় সেখানে কেন আমার হরি আসবে না? আজকে সেই বাড়িতে ভক্ত বাস আমার গুরুচাঁদ ঠাকুরের মুখের বাণী। গুরুচাঁদ ঠাকুর নিজে বলছেন, দুইজনের কথা বলছেন, সবার কথা তো বলে নাই, বলছিল তারও কারো শ্রেণীর কথা। তোদের গান যেখানে হবে আমার বাবা আর আমি থাকবো। মৎস্যবে আর কারো গান গাতি হয় না কেন? এই একটা কারণ। আমি যে বিজয় সরকারের খারাপ বাসি তা না, আমি বিজয় সরকারের ভালোবাসি। আমি অনাদি জ্ঞান সরকারের অনেক বৈষ্ণব বলে যে আমাকে ওই গানগুলো গাঁথি দেয় না। আরে ওই গান গাঁথি দেয় না এটা না, আপনি গাইবেন মৎস্যের দিন, অধিবাসের দিন গাইবেন। এর কারণ হচ্ছে গুরুচাঁদ ঠাকুর নিজে বলেছিলেন যে আমার অশ্বিনী আর তারকের গান যেখানে হবে আমি আর আমার বাবা সেখানে বসে সেই গান শুনব। আর কেন কথা তো কয় নাই। আপনাদের একটা আমন্ত্রণ জানাই, জ্যৈষ্ঠ মাসের ৩রা জ্যৈষ্ঠ প্রথম শুক্রবার ৩ তারিখ আমি যেখানে থাকি, ঠাকুর আমার যে জায়গাটা রাখছে ওই বাড়িতে আমার গোসার অনুষ্ঠান হয়, ঠাকুর থাকে। আমি তো আমার গোসাইকে খুব ভালোবাসি। আপনারা সবাই জানেন আমার কবিদলের নাম শ্রীমত শ্রী গোসাই কবিদল। ওনারে ভালোবাসি, এ যার প্রতি যার মন যায়, অমকের বউ কালাটা ওর কাছে ভালো, তাই না? তা আমার গোসাই যেমন হোক না হোক সে আমার কাছে ভালো, কার কাছে খারাপ থাকলে সে তার ব্যাপার, তাই না? ওই ওনারই হয় অনুষ্ঠান উনি করে, যেভাবে যা করে উনি তাই করে, যা দিতে পারে উনি দেয়। তাই ৩রা জ্যৈষ্ঠের থেকে শুরু হয়, ৯ দিন পর্যন্ত হয়। হ্যাঁ, গড়ে গতবার দল হয়েছিল ১৩১টা, এবার ২৫০-র উপরে দল হবে। গড়ে ৩০০ দল নিমন্ত্রণ আছে, সবাই তো আর কথা রাখতে পারবো না, সম্ভব না। ২০০-২৫০ দল হবে। সেখানে ৩টে গ্রন্থ সমাপ্ত করা হয়, শ্রী শ্রী হরি লীলামৃত, শ্রী শ্রী হরির সঙ্গীত, শ্রী শ্রী মহা সংকীর্তন, প্রথম থেকে শেষ পর্যন্ত। গড়ে এই ৩টি আকর গ্রন্থ সমাপ্ত করতে, প্রথম থেকে শেষ পর্যন্ত গানগুলো পরিবেশন করতে ৭ দিন পর্যন্ত সময় লাগে। তারপরে একদিন হরিযাত্রা, একদিন কবিগান। আপনাদের সকলের আমন্ত্রণ, আপনারা যাবেন। সমস্ত গ্রন্থ সমাপ্ত করে, অনুষ্ঠান সমাপ্ত করে আপনারা আসবেন। অল ভারত বাংলাদেশ দিয়ে ওই একটাই মহোৎসব হয়, গান্নাপুর নিমজি। এই ৩টে আকর গ্রন্থকে প্রথম থেকে শেষ পর্যন্ত করা হয়। এটা আমার বাবার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি তখন খুব আর্থিক দুর্বলতায় ছিলাম। আমি এক সময় মাছ বেচে খাইছি, মাছ বিক্রি করে খাইছি। আমার বাবা আমার বলে গেছিল যদি কোনোদিন সময় পাও, আর জীবনের বড় ইচ্ছা হরিভক্ত এনে তাদের। আগে আমাদের মাছার তলায় ঠাকুর থাকতো, আগে ঘরের মধ্যে মাছার তলা ছিল, মাছার তলায় ঠাকুর থাকতো। বাবা ওই আমার কাছে ওই একটা আবদার রেখেছিল ওনার জীবনে। আমার মনে হয় না কোনোদিন আমার বলেছে তুই একটা দালান দিস, তুই একটা জমিকে দিস, তুই একটা বেড়ি বানাস, কিছু করে নাই। যেদিন চলে যায় তার আগের দিনও বলে আমি তো তেমন কিছু পারলাম না ভক্তদের সেবা দিতে, তুই যদি পারিস গোসার কাজটা একটু বৃহৎ আকারে করিস। সেই বাবার কথাটাকে ধরে রাখার জন্য এইটুক পরে আমার গোসাই আপনারা সবাই যাবেন, আপনাদের অনুষ্ঠান আপনারা সবাই করবেন। জয় হরি। এবার একটা গান গাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারো কি গান চলতেছে না? আমার মিটে ডাক, তুই সরে বয়, মিটে বসতি। আরে না, তুমি আসো, দুইজনে গাই, বুঝো না? আমার সে মিটে নি গেল, আমি চলে গেছিলাম। দেও দেও
দেও দিয়ে দাও কি আব্বা প্রায় হয়ে গেছে তো কোন জায়গায় চাইছে এ রাত হয়ে গেছে নাকি ইয়া ওরে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ইস আমি আরো আগে আসার কথা ছিল কিছু করার নেই বললাম না আরে কখন এলো সই কাপুর বাম আরে কখন এলো সই কখন এলো সই কাপুর বাম জ্বর নইল সই যাবে পাগল নয় পাগলের পাগল নয় পাগল নয় পাগলের ভাইলিনটা একটু পাগল নয় পাগলে গলে রাতা রোগ নয় মহারোগে ওরে কি করবে ভাই রাম কষ্ট রে রোগ নয় মহা রোগে কি করবে কষ্ট কষ্ট রোগ নয় মহা ওরে কি করবে ভাই রাম কষ্ট রে রোগ নয় মহা রোগে কি করবে ভাই রোগ কষ্ট ওরে চতুর্মুখে কি ধারে ধারে চতুর মুখে
নয় পাগলের আকাশ ওরে পাগল নয় পাগলের আকাশ তার বিচ্ছেদ আমি চলে ওতা বিচ্ছেদ বিরহ আমি চলে বলে অহরা তবে ছেড়ে দিলাম এ পাপ দেহ আমি ছেড়ে দিলাম হরিব এ পাপ দেহ হরি যা থাকে কপালে আর পাগল নয় পাগলের আকাশ পাগল নয় পাগলের আকাশ পাগল নয় পাগলেরা পথ নয় তো সই পাগল উদ্বান জ্বর নয় তো সই জ্বরের বিকা বিষয়টা হচ্ছে এমন রশ্মি ঘোষের একটা গান আছে না? যে গানটা রশ্মি ঘোষাই লিখলেন হৃদয়ময় করলি কি আমার তব বিচ্ছেদ জ্বরে দহিছিলি আছে না একটা গান হৃদয়ময় করলি কি আমার এই রোগটা হচ্ছে বৈষম্যায়ন জ্বরের মতো যার না ঘটেছে সে কোনোদিন বুঝবে না আমি আর তুমি কি বুঝবো এই না ঘটেছে যার ঘটেছে সে ওইভাবে লিখেছে শ্বেতকম্প পুলকার শ্রুধা সাত্ত্বিক বিকারে ক্ষেত বৃদ্ধি করে পরিবারে মিলিয়ে পিপাসায় প্রাণ যায় হৃদয়ময় করলি কি আমায় তব বিচ্ছেদ জ্বরে রয়েছে একটাই ময় যদি কেউ মেনে চলতে পারে একটাই ময় এর মানে কত এ রোগ আসতে কিছুটা সময় নেয় তবে যদি পথ্যটাকে কেউ গ্রহণ করে খুব তাড়াতাড়ি এই রোগে তার ধরে আর এই রোগে সাড়ে একবার ধরে তার জনম ধর্ম কি বলেছি এই রোগে ধরের মূল ওষুধ হচ্ছে হরিনাম আর হরিচিন্তা অনব্রত হরিচিন্তা করতে হবে আর হরিনাম নিতে হবে একবার ওই চিন্তা নিতে নিতে হরিনাম নিতে নিতে আপনি এমন একটা স্তরে দাঁড়িয়ে যাবেন সেই কথা ভাবা মাত্র দেখবেন আপনার মধ্যে একটা বিকার ভাব এসে শরীরের মধ্যে একটা দাহ চলতে থাকবে ওটা হচ্ছে বিরহ দাহ কারো বিরহ তার কথা মনে পড়া মাত্র আপনার চোখে জল এটা এমন বলে না বৈষম্য এই বৈষম্যের জটটা হচ্ছে মানুষের মৃত্যুর আগে একটা মানুষ যখন দেহ ত্যাগ করে এই দেহ ত্যাগ করার আগে শরীরে যে তাপদাহ তৈরি হয় এই তাপদাহটাকে বলে বৈষম্য। বোঝা গেল
মানুষ যখন চলে যায় আপনি যত কিছু গায়ে দেবেন সব ঠেলে ঠুলে ফেলায় না, যে স্বর আমার গায়ে জ্বালা উঠছে ওঠে না, ওই জ্বরটার নাম হচ্ছে বৈষম্য। প্রেম বিশ্বের বিরহ যদি একবার কারোর মধ্যে আসে, দেখবেন ওই পৌষ মাসের রাত্রে যে গলা সমান জলের মধ্যে যে দাঁড়ায় রয়েছে, মানে তার তখন ঠান্ডা নাই, গরম নাই, শীত নাই, কিছু তার মধ্যে একটা বিকার চলে। কখনো কখনো কাঁদতে 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 কষ্টপাকৃত হয়ে যায়। এ কোনো রোগ না, আবার মহারোগ বলে না, এ রোগের নাহি কো বিরাম, এটা আলাদা রোগ, এর সিমটমই আলাদা। এই সিমটমে অষ্টসাত্ত্বিক বিকার ঘটবে। কখনো আনন্দ হবে, কখনো লম্প দেবে, কখনো গায়ের যে লোমগুলো, এই লোমকূপগুলো খাড়া খাড়া হয়ে যাবে, আবার কখনো কাঁদবে, কাঁদতে কাঁদতে কষ্টপাকৃতি হয়ে যাবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সংকুচিত হয়ে যাবে। আবার কখনো কাঁদতেছে, কাঁদতে কাঁদতে তার মুখের আকৃতি, মানে যে স্বকীয় আকৃতি, ওই আকৃতি থাকবে না, বিকট আকৃতি থাকবে। এরকম কিছু লোকের হয় না, কিছু কিছু লোকের এই ঘটনা ঘটে। আবার কখনো এবার কাঁদতে কাঁদতে এখন লম্প দিয়েছে, আবার এসে এমন ভাবে শুয়ে পড়ে কাঁদতেছে, মানে কখনো মনে হয় যে বীর, আবার কখনো যেন একদম করুণ হয়ে দাঁড়ায়। এইটা সেই রবীন্দ্র। এই ঘটেছিল আমার গোলক তারক মহানন্দ হীরামন লোচন বদন দর্শন মৃত্যুঞ্জয়। এ কেমন জান, আমি সঠিক উপমান দিই। একদিন তারক গোসাই বাড়িতে মহানন্দ পাগল আর তারক গোসাই বসে আলোচনা করছে। অশ্বিনী গোসাই আর তারক গোসাই বসে কথোপকথন করছে। তখন তারক গোসাই বাড়িতে অশ্বিনী গোসাই বসে কবি গান শেখে, আর অশ্বিনী গোসাই গুরুদেব হচ্ছে মহানন্দ পাগল। মহানন্দ পাগল ভাবলো কি, অনেকদিন আমি আমার অশ্বিনীরে দেখি না, একবার একটু যাই দেখে আসি আমার অশ্বিনী কেমন আছে। আমি জয়পুর কয়দিন আগে ঘুরে আসলাম। মহানন্দ পাগল ওই তারকেশ্বর বাড়ি নামবে, রাস্তার থেকে নিচে, মানে রাস্তার থেকে একটু ঢালু নিচে পা দিছে। এই তোকে মনে দিব দিকটা নেলিফাই, ভালো কথা শোন, এই দুটো কথা শুনলে যাও, কিছু হবে না। তার বাড়ি গেলি তো খালি খালি যাও। পাটা যখন নিচে পেল, অশ্বিনী আর তারক আলোচনা করছে, খালি ভাবটা বোঝো। এই যে দর্শনের শ্রবণ, শ্রবণে যদি কারো হয় দর্শন, তুমি আমার কথা শুনতেছ, তুমি মনে মনে ভাবো ঘটনাটা ঘটতেছে, কি করছে তুমি মনে ভাবো। আনন্দ পাগল এই যে পা দিল, সব থেকে পা দিল, ঘরের মধ্যে তারকা অশ্বিনী কথাবার্তা চালাচ্ছে। এর মধ্যে অশ্বিনী গোসাই যেই মাত্র মহানন্দ পাগলকে দেখেছে, সঙ্গে সঙ্গে মানে তার মধ্যে কান্নার একটা প্লাবন ছুটে গেল, অশ্বশক্তি ভাব হয়ে গেল। তারা বসে বুঝতে পারছে না যে অশ্বিনী কাঁদছে। এই মাত্র কথা বলল, দুইজনে বসে এই মাত্র ভালো কথা বলল। কি কান্দিস কেন? ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়, খালি ভাবো। দেখা মাত্র অষ্টশক্তি ভাব হয়ে ওইখানে গড়াগড়ি যাচ্ছে। তারা গোসাই মাথায় একটা বলছে কান্দিস কেন? এমন কোনো কথা হয় নাই তো যে তোর সঙ্গে অশ্বিনী গোসাই বললেন, রাস্তার দিকে তাকায় দেখো, আমার পাগল আসছে, আমি আমার এই যে গুরুমুখ দর্শন করা মাত্র শিহরিয়া উঠেছে দাঁত।
গুরু ভক্তি কারে করে? খালি মুখে দেখা মাত্র যে আমার গুরুদেব আসছে, সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব রয়েছে। এটি হচ্ছে গুরু ভক্তি। কথা বুঝেছ? যারে দেখা মাত্র ভাবের জন্য হয়, শুধু দেখছে যে আমার গুরুদেব ঢুকেছে, দেখা মাত্র অষ্টসাত্ত্বিক ভাব এসে গেছে। অষ্টসাত্ত্বিক ভাব, এরা হচ্ছে প্রেমিক, এরা ভাবুক, এরা কথা বলা মাত্র, হরি কথা বলা মাত্র এদের চোখে টকটক করে জল জল, এরা প্রেমিক। এটি তো মহারোগ। এই রোগে যারে ধরে আর সারে না, অনন্ত জ্বালা উঠে তখন তার গায়। এই জন্য তারক লিখলেন, তার বিচ্ছেদ বিরহ, তার বিচ্ছেদ বিরহ দাহ, জ্বলে জ্বলে মরলাম মহর। আমি ছেড়ে দিলাম এই পাব, যা থাকে দেহ আর ধরে রাখতে সে পারে না, তখন সব সে ছেড়ে দেয়। তখন একমাত্র বাঁচার উপায় কি? সে একটা হলে শুধু শান্তি পায়, জাগতিক কোনো সুখ আর সে চায় না। তখন বলে, যদি আমার শান্তি দিতে হয় কি করবি জানিস? তোরা এনে দেব আমি পান করি রস সিন্ধু। ঐশ্বর্যের প্রতি তারা লক্ষ্য থাকে। লক্ষ্মী বিলাস, ঐশ্বর্য, বিলাসিতা ভাব সবটা ত্যাগ করবে। এই জন্য এখানে দাঁড়িয়ে অশ্বিনী ঘোষের গান লিখেছিল, আমি মনে ভাবি কাঙাল হব, বেহাল সাজিব, সেরা কান্তা করিয়া ধারণ। এইবার যখন আসে তাই দেখলেই বোঝা যায় তারা ঐশ্বর্য বিলাসিতায় আর মন তার বসে না। তাই বললেন লক্ষ্মী বিলাস লক্ষ্মী বিলাস অবিলাসিনী লাসমঞ্জনী আমার হরি চাঁদের প্রেমের দুনি, আমার হরি চাঁদের প্রেমের দুনি, আমার হরি চাঁদের প্রেমের দুনি, তাই দিয়ে মন বাঁধে গো। আমার হরি চাঁদের
পাগল নয় পাগলে আকাশ পাগল নয় পাগলে হয় না, সহজলব্ধ জিনিস তো না, বহু জন্ম ধরে সাধন ভজন না। ওই জন্য শ্রী ঘোষাই বলেছিল, মনে এই সকালে দরকারি সাধু ভজন, সকাল থাকতে পারিব, একবার বিকেল হয়ে গেলে আর তার দ্বারা। দক্ষিণ দেশের কাঠির থেকে যখন নকুল গোস্বামী দল নিয়ে ওরাকান্দি যায়, 12 বছর, 13 বছর, 14 বছর, 16 বছরে গুরু এই নিয়ে ডাক্তার নিয়ে ওরাকান্দি গেছে। গুলশান ঠাকুরের কাছে খবর গেছে, বাবাটা দল আছে, কারা আছে? বলছে একটা দল আসে দক্ষিণ দেশের, এটা ভালো হয়েছে, দল তো কত আসে? বলছে না না না, ইয়ে সে দল না। কিরকম দল? যে সব থেকে যার বেশি বয়স 13 থেকে 14, ডাঙ্কা বাজায় বাজায় আসতেছে ছোট ছোট গুরু গাড়া, যেটা বেশি বয়স 14-15, তার উপরে যাবো না। বুঝাটাকে বলে দলটাকে ডাকবে আমার কাছে, আমাকে ঠাকুর মশার কাছে নিয়ে গো, বুঝাটা এ তো বিরাট দল, এ তো কোনোদিন ওরা কাঁদি আসে, এবারই করে দক্ষিণ দেশে। তোমাকে কি দলপতি হবে? নতুন সামনে যে কয় যে এই দলে দলপতি হবে, তো বয়স কত? ঠাকুর দেখলো যে 14-15 পাবে, তার বেশি না। এত তাড়াতাড়ি ওরা কান্দি দল নিয়ে আসিস, ভালো ভালো, যা তোদের পাড়ের ভয় মুকুব করে দিলাম, পাড়া পাড়ের ভয় থাকে না, আজকে থেকে তোদের পাড়ের ভাত আমি মুকুব করব। ওরা ভাবছে কি, ওই যে নদী দিয়ে পার হয়ে ওরা কান দিয়ে আসতে হয়, ওরা ভাবছে নদীতে যে টাকা পয়সা নিত ওই আর নেবে না, হয়তো গুলশানটাও করে দিয়েছে, টাকা পয়সা যা আছে বারুনিতে খাইয়ে দেয় বাড়িতে। ওরা বারুনি মেলা ঘুরে 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 টাকা টোয়া যা ছিল খাইয়ে দাইয়ে দল নিয়ে গুলশানটাকে সবাই আসলাম আমরা। বলছে যাও, বললাম তো পারে কয় তোমাকে নাই পারে পারবো। ওই নদীর কুলে এসেছে দাঁড়াইছে, মাঝি বলছে দেখ টাকা দে, পার করবো কেন? বলছে দূর টাকাশাড়ি হবে কেন? গুলশানটাও বলে গেছে আমাকে যে আমাকে পারে ভাতটার মুখ হয়ে গেছে, এই সালামের টাকা লাগবে না, তা তুই চা সাল কেন? হ্যাঁ এটা তোর টাকা নিয়ে আমি চা সারা পারবো। ওই কয়জন ওই নদীর পুল দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাঁদতেছে। তুমি তো সত্য কথা কও, তুমি তো মিথ্যা কও না। তুমি যে বললে পাড়ের পরিমুকুট করেছ, তাহলে এটা আমাকে দরকার, আমাকে টাকা পয়সা যা ছিল সব খেয়ে আসো, এখন আমরা পার হবো কি করে? ওরা কুলে বসে 17-18 জন গুলো কেনা কাঁদতেছে, এই কথা বলি ভালো না লাগে আজকে আবার, আমি তোর ভাই নাই আসিনি বুঝো। হঠাৎ করে দেখেছ নদীর মধ্যে কয়েকজন সেইলি ওরা নৌকার থেকে জাল ফেলাইছে, সারাদিন খেপাইছে, একটা মাছও পায় না। ওই সেলের মধ্যে যে হেড, ও সব কয়জন বোঝাই ওরাকান্দির দিক তাকা, আজকে ভারতীয় মেলা শেষ, হরিগুরু সামদের দোহাই দিয়ে জাল ফেলাও, আর এই জালে যদি মাছ বাঁধে, যে দলের সাথে দেখা হবে সেই দল আমরা নৌকোয় করে ও পানি পার করে দেব। জাল ফেলাইছে, এত মাছ বাঁধছে জাল টেনে উঠতে পারছে, যে ভাই বললেন জাল ছেড়ে দাও, সারাদিন খেওয়াই একটা মাছ পালাম না, যেই হরিগুরু সামনে দোহাই দিলাম মাছ জালে ভরে গেল, যার নামের এত গুণ সেই মানুষের দর্শন করলে কি হয়? একটা কাজ করো, জাল ছেড়ে দাও, দেখো কোনো মতুয়া দল পাও নাকি, তাদের নৌকা করে পার করো। দেখে যে
নদীর পাড় দিয়ে 16-17 জন বুড়ো হয়ে কাঁদতে বেড়াচ্ছে। এদিকে আসে, কান্দো কেন তোমরা? ভাই আমরা ওরা কান্দে গেছিলাম, গুলশান ঠাকুর বলছে আমাকে পাড়ের মাঠ মুকুব করেছে, আমাকে টাকা পয়সা ছিল খাইয়া আছি, আর এরা এখন বলে নৌকোটা আজকা পার করবে না। ওই জেলের যে হেড সে বোঝা গেল তোমাদের জন্য বোধ হয় আমার জালে এত মাছ বাঁধছে, তোমরা পার হতে পারছো না বলে আমার গুলশান এত মাছ আমার কাছে। তোমরা আসো এই নৌকায় বসো। ভাই বলবো তো কত ছোট, তোমরা তো বসো না। আমার গুরু চান যখন কথা দিচ্ছে আজকে থেকে তোমাদের আর পাড়ের ভার থাকবে না। একটা জাগতিক জগৎ, একটা আধ্যাত্মিক জগৎ, যেদিন এদের সেরে ওই দেশে যাবা সেদিন ভার থাকবে। তোমরা যে সময় থাকতে হরিসাগরে তরি ভাষা গেছো, তোমাদের আর পাড়ের ভার থাকবে না। হরিগুরু চান সবাই আমার গোসাই গল আমার গুরু চাঁদে সেই রোগে রোজা রোগ নাই ভোগ নাই তারকে Okay.
ভাব এসে গেলে তখন আর ধন ঐশ্বর্যের প্রতি তারা লক্ষ্য থাকে না। লক্ষ্মী বিলাস, ধন ঐশ্বর্য, বিলাসিতা ভাব সবটা ত্যাগ করে যায়। এই জন্য এখানে দাঁড়িয়ে অশ্বিনী ঘোষের গান লিখেছিল, আমি মনে ভাবি কাঙাল হব বেহাল সাজিব সেরা কান্তা করিয়া ধারণ। এইবার যখন আসে তাই দেখলেই বোঝা যায় তারা ধন ঐশ্বর্য বিলাসিতায় আর মন তার বসে না। তাই বললেন লক্ষ্মী বিলাস লক্ষ্মী বিলাস অবিলাসিনী লাসমঞ্জনী আমার হরি চাঁদের প্রেমের ডুরি, হরি চাঁদের প্রেমের ডুরি আমার হরি চাঁদের প্রেমের ডুরি, তাই দিয়ে মন বাঁধে গো। আমার হরি চাঁদের প্রেমের ডুরি আমার হরি চাঁদের প্রেমের ডুরি তাই দিয়ে মন বাঁধবে আমি আমার হরি চাঁদের প্রেমের ডুরি, হরি চাঁদের প্রেমের ডুরি, তাই দিয়ে মন বাঁধে গো। পাগল নয় পাগলের আকাশ পাগল নয় পাগলের আকাশ এসব ভাব এ তো ম্যাগজিন হয় না, সহজলব্ধ জিনিস তো না, বহু জন্ম ধরে সাধন ভজন না এসব। ওই জন্য শ্রী ঘোষাই বলেছিল মনে এই সকালে দরকারি সাধু ভজন সকাল থাকতে পারিব, একবার বিকেল হয়ে গেলে আর তার দ্বারা। দক্ষিণ দেশের কাঠির থেকে যখন নকুল গোস্বামী দল নিয়ে ওরাকান্দি যায়, 12 বছর 13 বছর 14 বছর 16 বছর এগুলো এই নিয়ে ডাক্তার নিয়ে ওরাকান্দি গেছে। গুলশান ঠাকুরের কাছে খবর গেছে, বাবাটা দল আছে, কারা আছে বলছে একটা দল আসে দক্ষিণ দেশের থেকে, এটা ভালো হয়েছে দল তো কত আসে, বলছে না 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 এ সে দল না, বলে কিরম দল, বলছে সব থেকে যার বেশি বয়স 13 থেকে 14, বলছে ডাঙ্কা বাজায় বাজায় আসতেছে ছোট ছোট গুলো গাড়া, যেটা বেশি বয়স 14-15 তার উপরে যাবো না। গুলশান ঠাকুর বলে দলটাকে ডাকবে আমার কাছে আমাকে ঠাকুর মশার কাছে নিয়ে গো। গুলশান ঠাকুর বলে এ তো বিরাট দল, এ তো কোনোদিন ওরা কান্দি আসে এবারই করে, বলছে দক্ষিণ দেশে তোমাকে কি দলপতি হবে, হ্যাঁ নতুন সামনে যে কয় যে এই দলে দলপতি হবে তো বয়স কত, গুলশান ঠাকুর দেখলো যে 14-15 পাবে তার বেশি না, এত তাড়াতাড়ি ওরা কান্দি দল নিয়ে আসিস, ভালো ভালো যা তোদের পাড়ের ভয় মুকুব করে দিলাম, পাড়া পাড়ের ভয় থাকে না, আজকে থেকে তোদের পাড়ের ভাত আমি মুকুব করব। ওরা ভাবছে কি ওই যে নদী দিয়ে পার হয়ে ওরা কান্দি আসতে হয়, ওরা ভাবছে নদীতে যে টাকা পয়সা নিত ওই আর নেবে না, হয়তো গুলশান ঠাকুর করে দিয়েছে টাকা পয়সা যা আছে বারোনাতি খাইয়ে দেয় বাড়িতে, ওরা বারুনি মেলা ঘুরে 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 টাকা টোয়া যা ছিল খাইয়ে দাইয়ে দল নিয়ে গুলশান ঠাকুরকে সভা দিয়ে আসলাম আমরা, বলছে যাও বললাম তো পারে কয় তোমাকে নাই পারে পারবো। ওই নদীর কুলে এসেছে দাঁড়াইছে, মাঝি বলছে দেখ টাকা দে,
পার করবো কেমন? কাজে দূর টানাটানি হবে কেন? ওর সান্টাও বলে গেছে আমাকে যে আমাকে পারের ভাতটার মুখ হয়ে গেছে, এই সালামের টাকা লাগবে না। তা তুই চা সাল কেন? হ্যাঁ, এটা তোর চা নিয়ে আমি চা সারা পারবো। এখন ওই কয়জন ওই নদীর পুল দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাঁদতেছে। তুমি তো সত্য কথা কও, তুমি তো মিথ্যা কও না। তুমি যে বললে পাড়ের পরিমুকুট করেছ, তাহলে এটা আমাকে দরকার। আমাকে টাকা পয়সা যা ছিল সব খেয়ে আসো। এখন আমরা পার হবো কি করে? ওরা কুলে বসে সাঁতার জঙ্গুলো কেনা কাঁদতিস। এই কথা বলি, ভালো না লাগে আজকে আবার। আমি তোর ভাই নাই আসিনি, বুঝো? হঠাৎ করে দেখেছ ওই নদীর মধ্যে কয়েকজন সেইলি ওরা নৌকার থেকে জাল ফেলাইছে। সারাদিন খেপাইছে, একটা মাছও পায় না। ওই সেলের মধ্যে সে হেড ও সব কয়জন বোঝাই ওরাকান্তির দিক তাকাও। আজকে ভারতীয় মেলা শেষ, হরিগুরু সামদের দোহাই দিয়ে জাল ফেলাও। আর এই জালে যদি মাছ বাঁধে, যে দলের সাথে দেখা হবে সেই দল আমরা নৌকোয় করে ও পানি পার করে দেব। জাল ফেলাইছে, এত মাছ বাঁধছে জাল টেনে উঠতে পারছে। যে ভাই বললেন জাল ছেড়ে দাও, সারাদিন খেওয়াই একটা মাছ পালাম না। যেই হরিগুরু সামনে দোহাই দিলাম, মাছ জালে ভরে গেল। যার নামেরা তো বউ, সেই মানুষের দর্শন করলে কি হয়? একটা কাজ করো, জাল ছেড়ে দাও, দেখো কোনো মতুয়া দল পাও নাকি, তাদের লক্ষ্য করে পার করো। দেখে যে নদীর পার দিয়ে সব 17 জন বুড়ো ভাই কাঁদে বেড়াচ্ছে। ভাই দেখবে এদিকে আসে, কাঁদবো কেন? ভাই আমরা ওরা কান্দে গেছিলাম, বুঝছেন ঠাকুর বলছে আমাকে পাড়ের ভাত মুকুব করেছে, আমাকে টাকা পয়সা ছিল খাইয়ে আছি। আর এরা এখন বলে নৌকোটা আজকা পার করবে না। ওই জেলের যে হেড, সে বোঝা গেল তোমাদের জন্য বোধ হয় আমার জালে এত মাছ বাঁধছে, তোমরা পার হতে পারছো না বলে আমার বলু ছাড়া এত মাছ আমার কাছে। তোমরা আসো, এই নৌকায় বসো। ভাই বলবো তো কত ছোট, তোমরা তো বসো না। আমার গুরু চান যখন কথা দিচ্ছে, আজকে থেকে তোমাদের আর পাড়ের ভার থাকবে না। একটা জাগতিক জগৎ, একটা আধ্যাত্মিক জগৎ, যেদিন এদের সেরে ওই দেশে যাবা সেদিন ভার থাকবে। তোমরা যে সময় থাকতে হরিসাগরে তরি ভাষায় এসো, তোমাদের আর পাড়ের ভার থাকবে না। হরিগুরু চান সবাই সেই
ভোগ নাই তারও কেছা ভোগ নাই তারকের সাহা রোগ নাই